2026 যে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব তিথি, পাশাপাশি দোলযাত্রা, প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে? এখানে তো 7 দিন কি 10 দিন ধরে প্রায় দোল পূর্ণিমাটা হয়। প্রচুর বাইরে থেকে প্রচুর লোক আসে, প্রত্যেকটা মঠ প্রায় থেকে পরিক্রমা বেরোয়। আমার নবদ্বীপ, ইসকন প্রত্যেক জায়গা থেকে বেরোয়, তারা নাইট হল বিভিন্ন জায়গায় করে। আমাদের প্রত্যেকটা জায়গাতেই পুলিশ টিম থাকবে, প্রত্যেকটা পিকেটের সাথেই থাকবে, পরিক্রমার সাথে থাকবে। তাছাড়াও আমাদের নবদ্বীপ শহরের মধ্যে যেসব টিমগুলো বেরোয় সেখানে প্রত্যেক জায়গাতে পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে ইনফর্ম করেছি সেখানে তাদের স্পিড বোট নিয়ে জলপথে থাকার জন্য। শান্তিপূর্ণভাবে আসন্ন দোল উৎসবকে পালন করার লক্ষ্যে শনিবার বিকেলে নবদ্বীপ থানার মিটিং হলে অনুষ্ঠিত হয় সমন্বয় সভা। উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, ছিলেন নবদ্বীপ ব্লকের জয়েন্ট বিডিও সহ রেল পুলিশ, জিআরপি, দমকল বাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং একাধিক মন্দিরের অধ্যক্ষ, টোটো ইউনিয়ন সহ স্থানীয় ব্যবসায়ী সমিতির প্রতিনিধি ছাড়াও অন্যান্য বিশিষ্টজনেরা। দোল উৎসবকে কেন্দ্র করে চৈতন্যভূমি নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে অগণিত বহিরাগত ভক্তবৃন্দদের সমাগম হয়। পাশাপাশি স্থানীয় ক্লাব, বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহর জুড়ে চলে হরিনাম সংকীর্তন, শ্রীমান মহাপ্রভুর অনুষ্ঠান। নির্দেশ অমান্য হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন সমন্বয় সভা থেকে জানানো হয়। আমরা আমাদের টোটো ইউনিয়ন, আমাদের ব্যবসায়ী সমিতি, আমাদের জিআরপি, আরপিএফ এবং হসপিটাল অথরিটি সবার সাথে কোঅর্ডিনেট করছি যাতে পিসফুলি আমরা দোলটাকে এবারে সাকসেসফুলি নিয়ে যেতে পারি। বাদ্যযন্ত্রের ব্যাপারে কি কি নিষেধাজ্ঞা রয়েছে? বাদ্যযন্ত্র আজকের মিটিংও বললেন, অ্যাকচুয়ালি এটা মহাপ্রভুর জন্মতিথি, সেখানে ট্র্যাডিশনাল যে বাদ্যযন্ত্র ছাড়া অন্য কোনো ধরনের বাদ্যযন্ত্র অ্যালাউ নেই। এবং সেটাও আমরা আজকে সমস্ত মহারাজাদেরকেও জানিয়ে দেওয়া হলো, যারা এখানে বিভিন্ন রকম সভা সমিতি এবং অনুষ্ঠান করেন তাদের প্রত্যেককেও সেই রিকোয়েস্ট রাখলাম যাতে ট্র্যাডিশনাল কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ছাড়া অন্য কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার না করে। সেক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে নিশ্চয়। থ্যাংক ইউ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কোঅপারেশন ফ্রম এভরি ইনস্টিটিউশন, সেটা হয় পলিটিক্স নাহলে অন্যান্য ইনস্টিটিউশন, যে কোনো ইনস্টিটিউশন, ব্যবসায়ী সমিতি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। এখানে তার প্রতিনিধি হিসাবে উত্তমবাবু বক্তব্য রেখেছেন। আমি তাদের একটা ভূমিকা আছে এই উৎসবে। কি ভূমিকা আছে? ধরো এই ভূমিকাতে কোনো কোনো খুচরা দোকানদার কি করলো, জিনিসপত্রের দাম বাড়িয়ে দিল, এটা তাদের দায়িত্ব, তারা সেটা দেখভালও করবে। কিন্তু সেটা প্রশাসনিক ভাবে করলে অন্যরকম হয়ে যাবে। সেটা ব্যবসায়ী সমিতির যারা প্রতিনিধি আছে তাদের কাছে মানাবে না। টোটো ভাইরা যারা আছেন, ভাড়া নিয়ে প্রশ্ন উঠছে, প্রথমেই প্রশ্ন যখন উঠছে, আমিও একমত যে এই বিশেষ বিশেষ স্থিতিতে আপনাদের হঠাৎ ভাড়া বৃদ্ধি একেবারেই মেনে নেওয়া যায় না। 24 ঘন্টা অভিযোগ করে নবদ্বীপে অন্য কোনো শিল্প না থাকাতে আমরা একটু নরম হয়ে থাকি প্রশাসনিক ভাবে, কিছু কাউকে বলি না, চলছি। তাহলে যারা টোটো ভাইয়েরা এখানে আসেন বা টোটো ইউনিয়নের পক্ষে, আমি করজোড়ে তাদের কাছে আবেদন রাখছি, নবদ্বীপের স্বার্থে, নবদ্বীপের সুনামের স্বার্থে, শ্রীমান মহাপ্রভু জন্মস্থান হিসেবে তার সুনাম রক্ষার স্বার্থে আপনারা টোটো ভাইদের কাছে আবেদন, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন না, বেশি ভাড়া নেবেন না, এটা আমার আবেদন। কারণ এত বড় উৎসব, আবেদন নিবেদন করেই আমাদের কোঅপারেশন তৈরি করতে হবে। কাউকে ধমকিয়ে চমকিয়ে হবে না। সবাই সবাইকে ধমকাতে পারে, কিন্তু আমার উদ্দেশ্য কি, এই উৎসবটাকে সফল করা, এটা হলো মেইন উদ্দেশ্য। তাই আপনাকে আমি আইন দেখালাম, যা তা বললাম, তাহলে উদ্দেশ্য সফল হবে না। আমি চাই শুধু কোঅপারেশন ইন অল রেসপেক্ট। একটা টোটো ভাইয়ের কাছ থেকে চাই, একটা মাঝির কাছে চাই, নৌকা দমন, একটা প্যাসেঞ্জারের কাছেও চাই তিনিও একটু কোঅপারেটিভ হন মানসিকভাবে। এটা আমার আবেদন সকলের কাছে। আর যারা
মঠ মন্দির থেকে পরিক্রমা বের করবেন, টাইম এবং রোড দিবেন প্রশাসনের কাছে। প্রশাসন মিলাইলে কোনো দুটো প্রশাসন বা তিনটা প্রশাসন এক জায়গায় কোনো কনসার্ট হয় কিনা, প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থার স্বার্থে। প্রশাসন নাইলে জানবে কি করে? প্রশাসনকে খালি দুষলে হবে না, প্রশাসনকে সাহায্য করতে হবে একটু। এই বড় বড় অকেশনে প্রত্যেকের আমরা নবদ্বীপবাসী, এটা একটা লোক যদি ভুল করে সারা নবদ্বীপবাসী কলঙ্কিত হয়। কেন হবো? আমি ভুল করছি, আমার ভুলের জন্য আপনি কলঙ্কিত না অ্যাজ এ রেসিডেন্ট অফ নবদ্বীপ কেন হবে? তাই আমরা প্রত্যেকেই সহযোগী মনোভাব নিয়ে এই উৎসবটা করবো। আর এখানে অনেক ভান্ডারা হয়, এখানে যেটা ব্যবসা সমিতির সভাপতি বলছিলেন, এটা একটা ভান্ডারা মানে বাইরে থেকে যারা আসেন যাত্রীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এটা আগে থেকে অনেক বেড়েছে, বাড়ুক, শৃঙ্খলা যেন বজায় থাকে। প্রত্যেক ভান্ডারা যারা করেন তাদের কাছেও যদি আজকাল সবাই এসে থাকেন ভালো কথা, না আসলেও আমার মাইকের আওয়াজটা যেন সেই জায়গায় পৌঁছায় যে আমরা একটা ভান্ডারা করলাম, বিশৃঙ্খলা তৈরি হলো রাস্তার মধ্যে, না টোটো যেতে পারেন না কেউ পাস হইতে পারেন, এটা কিন্তু ভান্ডারার সার্থকতা হলো না। মানুষকে সুবিধা করে দেওয়াটাই আমার সার্থকতা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,